তো গোপাল দাদা, বলো বলো কি কিনবে? লঙ্কা কত করে ভাই? এই শুকনো লঙ্কা হলো গিয়ে 6 পয়সা সের, একেবারে খটখটে শুকনো। আর আর কাঁচা লঙ্কা 8 পয়সা সের, খুব ঝাল। নিয়ে যাও নিয়ে যাও গোপাল দাদা, নিয়ে যাও। বলো কি ভাই, 1 সের শুকনো লঙ্কার দাম 6 পয়সা? দরকার নেই ভাই, তার থেকে বরং তুমি আমাকে এই যে এই লঙ্কাগুলো 1 সের দাও। এ কি গোপাল দাদা, 1 সের কাঁচা লঙ্কার দাম যে 8 পয়সা, তুমি আমাকে 3 পয়সা দিলে কেন? বললেই হলো, লোক ঠকানোর জায়গা পাও না। আমি ওসব বুঝি না গোপাল দাদা, 8 পয়সাই চাই, একটুও কম হবে না। আমাকে হিসেব শেখাচ্ছ? হ্যাঁ বেটা ধান্দাবাজ। কি হয়েছে ভাই, এত গোলমাল কিসের? দেখুন না দাদা, আমি গোপাল দাদাকে আগেই বললাম যে শুকনো লঙ্কার দাম 6 পয়সা আর কাঁচা লঙ্কার দাম 8 পয়সা। গোপাল দাদা সব শুনে 1 সের কাঁচা লঙ্কা নিয়ে নিয়ে আমার হাতে 3 পয়সা ধরিয়ে দিচ্ছে। এই এই এই, একদম আমার ঘাড়ে দোষ দেবে নাই বলে দিলাম। আমি একটু আগে দেখলাম তুমি কাঁচা লঙ্কার উপর জল ছেটাচ্ছিলে। হ্যাঁ, সবজি সতেজ রাখতে গেলে তো জল দিতেই হবে। তবে শুকনো লঙ্কার দাম যদি 6 পয়সা হয়, তবে হিসেব মতন এই ভেজা লঙ্কার দাম হবে তার অর্ধেক, মানে 3 পয়সা। হ্যাঁ, মানে কথাটা তো গোপাল দাদা ঠিকই বলছে। হ্যাঁ, হ্যাঁ, গোপাল ভাঁড়কে হিসেব শেখাচ্ছে। হ্যাঁ? মহারাজ, আজ আমি আপনাকে একটা ধাঁধা শোনাবো। তাই নাকি মন্ত্রী? তা বলে ফেলো শুনি। বলছি মহারাজ, বলুন তো দেখি, এমন কোন প্রাণী যে হাতির মতন দেখতে, মানুষের মতন খাবার খায়, কচ্ছপের গতিতে চলাফেরা করে, আর কাজের নাম শুনলে গায়ে ভাল্লুকের মতন জ্বর আসে? এমন কোন প্রাণী আমাদের পৃথিবীতে তো আছে বলে আমার জানা ছিল না মন্ত্রী। আছে মহারাজ, আছে। শুধু এই পৃথিবীতে নয়, সে আছে আমাদের এই রাজ্যে। সেটি কৃষ্ণনগরে এ তো ভারী তাজ্জব বিষয়। এমন কোনো প্রাণী যে আমাদের রাজ্যে আছে তা আমি ঘুণাক্ষরেও টের পেলাম না। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সাক্ষাৎ পাওয়া যে খুব দরকার। বিজ্ঞানী, বলছি বিজ্ঞানকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যাবেন না বিজ্ঞানী। কেন কেন গোপাল, এমন কেন বলছো? বিজ্ঞানকে বেশি দূর এগিয়ে নিয়ে গেলে বিজ্ঞানের পা ব্যথা হয়ে যাবে যে। এই যে গোপাল, ভালোই হয়েছে তুমি এসেছো। মন্ত্রী আমাকে একটা কঠিন ধাঁধা শুনিয়েছে, যার উত্তরটা আমি এখনো ঠিক ভেবে উঠতে পারিনি। মানে তুমি একবার চেষ্টা করে দেখো তো পারো কিনা। ধাঁধা বেশ, বলে ফেলুন মন্ত্রী মশাই। তবে শোনো গোপাল, এমন কোন জন্তু যে হাতির মতন দেখতে, মানুষের মতন খাবার খায়, কচ্ছপের গতিতে চলাফেরা করে, আর কাজের নাম শুনলে গায়ে ভাল্লুকের মতন জ্বর আসে? জানতাম মহারাজ, জানতাম, আমি জানতাম গোপালও সঠিক উত্তর দিতে পারবে না। আমার মাথাতেও কিচ্ছু আসছে না। উত্তর মন্ত্রীমশাই, এবার আপনিই বলে দিন ওই উত্তর। উত্তরটা হবে গোপাল। হ্যাঁ, গোপাল। ঠিক ঠিক, গোপাল অনেকটা ওই হাতির মতোই দেখতে। গোপাল কিন্তু ওই মানুষের মতো খাদ্য খাবারও খায়। গোপাল তো কচ্ছপের গতিতে চলাফেরা করে। আর কাজের নাম শুনলেই গোপালের গায়ে ভাল্লুকের মতো জ্বর আসে, এ তো সবাই জানে। শুধু একটা নয়, 3-4টে পশুর সঙ্গে আমার নাম জুড়ে দিয়ে আমাকে অপমান। দাঁড়ান মন্ত্রী মশাই, এবার শুধু দেখুন আমি আপনার কি অবস্থা করে ছাড়ি। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কেমন সবার সামনে আমাকে হুমকি দিচ্ছে? আমি হলাম গিয়ে এই রাজ্যের মন্ত্রী, আমার কি মান সম্মান বলে কিছু নেই? বলুন বলুন মহারাজ, বলুন। গোপাল, এটা কিন্তু ভারী অন্যায়, ক্ষমা চাও, ক্ষমা চাও। তুমি এক্ষুনি মন্ত্রীর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাও, না হলে আমি কিন্তু তোমাকে আমার রাজসভা থেকে বহিষ্কার করব। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কাছে ক্ষমা? দরকার পড়লে আমি হাতির দুধ দিয়ে ভাত মেখে খেতেও রাজি।
সর্ষের তেল না পেলে জল দিয়ে মুড়ি মেখেও খেয়ে নেব, কিন্তু মন্ত্রী মশাইয়ের কাছে ক্ষমা আমি চাইবো না, কিছুতেই না। গোপাল! খেলা জমিয়ে যাচ্ছে। ছেড়ে দিন মহারাজ, গোপাল এমনিতেই যা কুঁড়ে, এই বয়সে গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিলে গোপাল যে না খেতে পেয়ে মরবে। তার চেয়ে বরং গোপালকে সারা জীবনের মতন কারাগারে বন্দি করে দিন, দুবেলা দুমুঠো খেতে পাবে বেচারা। শুনুন, আমার খাওয়ার চিন্তা আপনাকে করতে হবে না মন্ত্রী মশাই, আপনি নিজের খাওয়ার চিন্তা করুন। আমার যে 2 বিঘা জমি আছে, আমি তাতে চাষবাস করে ঠিক খেয়ে পড়ে বেঁচে থাকবো। কিন্তু আপনি বলুন তো, কতদিন আর রাজকোষ থেকে চুরি করে সংসার চালাবেন বলুন? যুদ্ধ বেশ জমে গেছে দেখছি। আসলে গোপাল, আসলে তুমি করবে চাষ? চাষ করতে গেলে যে অনেক পরিশ্রম করতে হয়। শুধু পরিশ্রম দিয়েই সব কাজ হয় না মহারাজ, বুদ্ধি থাকলে ঠিক একটা না একটা উপায় বেরিয়ে আসে। তাই নাকি? তবে দেখি তুমি কিভাবে শুধু বুদ্ধির জোরে চাষ করতে পারো। তোমাকে আমি 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে তুমি যদি তোমার 2 বিঘা জমিতে চারা গাছ পুঁতে চাষ শুরু করতে পারো, তবে আমি তোমাকে 1000 মোহর পুরস্কার দেব। শুধু তাই নয়, আমি তোমাকে আবার আমার রাজসভায় ফিরিয়েও আনবো। কি গোপাল, বলো বলো। বলার কিছু নেই মহারাজ, আমি রাজি। আমি 7 দিনের মধ্যে আমার 2 বিঘা জমিতে চারা গাছ পুঁতে চাষ শুরু করে দেব, এই বলে গেলাম। আর সঙ্গে 1000 মোহরও পুরস্কার হিসেবে আপনার কাছ থেকে নিয়ে দেখিয়ে দেব গোপালের পিছনে লাগার ফল। আমিও দেখবো গোপাল, কিভাবে তুমি তোমার জমিতে চাষ শুরু করতে পারো, বুঝেছো? হা 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 হা। গিন্নি, আমাকে সিন্দুকের চাবিটা বার করে দাও তো। মা, সিন্ধুকের চাবি নিয়ে তুমি কি করবে শুনি? কানের ভেতরটা খুব সুরসুর করছে তো, তাই চাবিটা ঢুকিয়ে একটু আরাম করে চুলকে নেব। যত সব এমন সব প্রশ্ন করো না, শুনলে আমার ব্রহ্মতালু লাল হয়ে যায়, বুঝলে? আমার ওপরই তোমার যত চোটপাট না। এই নাও। আর বলো না গিন্নি, মহারাজ আমাকে তার রাজসভা থেকে বহিষ্কার করে দিয়েছেন। কি সর্বনাশ! আমরা এবার খাবো কি? আমরা এবার না খেতে পেয়ে মরবো গো। আমিও ছেড়ে দেবার পাত্র নই গিন্নি। আমিও মহারাজকে বলে এসেছি 7 দিনের মধ্যে আমি আমার 2 বিঘা জমিতে চারা গাছ পুঁতে চাষবাস শুরু করে দেব, তাহলেই মহারাজ আবার আমাকে তার রাজসভায় ফিরিয়ে আনবেন। ওই মাঠের ধারে আমাদের সেই 2 বিঘা জমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? সে জমি যে কত বছর চষা হয় না গো, পড়ে থেকে থেকে সে জমিতে পাথর জমে গেছে। আর তুমি কিনা সেই জমিতে 7 দিনের মধ্যে চারা গাছ পুঁতে চাষবাস শুরু করবে? হায় রে, হায় 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 হায়, এবার যে আমাদের সত্যি সত্যি না খেয়ে মরতে হবে গো। এই যে বাছা ধনেরা, মন্ত্রী মশাই যে, বলেন বলেন। তোদের সঙ্গে কথা ছিল, কান খুলে কথাটা মাথার ভিতরে ঢুকিয়ে নে তোরা। গোপাল নিজের জমি চষার জন্যে তোদের কাছে আসতে পারে, তোরা কিন্তু গোপালের জমি চষতে রাজি হবি না। বলদ লাঙ্গল কিছুই দিবি না কিন্তু, ঠিক আছে? গোপাল দাদা চাষবাস শুরু করেছে বুঝি? তা জেনে তোদের কি হবে শুনি? যেটা বলছি সেটা শুধু মাথায় রাখিস। এই নে, এটা তোদের জন্য। আপনি যখন বলছেন তখন মরে গেলেও আমরা গোপাল দাদার জমি সস্তে যাব না, এই বলে দিলাম। সিন্দুকের ভিতরে 2টো আরশোলা, 1 ডজন ছাড় পোকা ছাড়া আর বিশেষ কিছুই তো চোখে পড়লো না। মহারাজের কাছ থেকে যা যা উপহার স্বরূপ পেয়েছিলাম সবই তো প্রায় শেষ হয়ে গেছে। এখন জমি চষতে গেলে যে অনেক জনমজুর দরকার, তার উপরে বলদ চাই, লাঙল চাই। না,
এবার একটু মাথাটা খাটাতেই হবে দেখছি। ওই দেখ, গোপালদা তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ও গোপাল দাদু, গোপাল দাদু, কোথায় যাচ্ছ গো? জমি দেখতে যাচ্ছি। কেন গোপাল দাদু, তুমি কি এবার চাষবাস শুরু করবে নাকি? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আমিও যাব গোপাল দাদু তোমার সঙ্গে। আমিও যাব গোপাল দাদু তোমার সঙ্গে। বেশ, তবে চল। এই যে ভাই, দাঁড়াও দাঁড়াও। না 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 না, আমরা তোমার জমি চষতে যেতে পারবো না গোপাল দাদা, আমাদের অনেক কাজ আছে, আমরা চলি। আমি কিছু বলার আগেই এরা জানলো কি করে আমি ওদের জমি চষার কথাই বলবো? এ নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কাজ। মন্ত্রী মশাই ছাড়া এই কাজ আর কেউ করতেই পারে না। ও গোপাল দাদু, দাঁড়িয়ে পড়লে কেন? চলো, জমি দেখতে যাবে না বুঝি? হ্যাঁ হ্যাঁ, চল চল। গোপাল দাদু, তোমার চাষের জমিতে একেবারে খেলার মাঠ হয়ে গেছে গো। গিন্নি ঠিকই বলেছে দেখছি। 7 দিনের মধ্যে এই জমিতে লাঙল দিয়ে চারা গাছ পুঁতে চাষবাস শুরু করা একেবারে অসম্ভব। তার উপরে জনমজুর দিয়ে জমি চাষের উপায়টাও মন্ত্রী মশাই বন্ধ করে ছেড়েছে। এমন যদি কেউ থাকতো যে রাতারাতি আমার জমিটা বিনামূল্যে চষে দিয়ে যেত, তাহলে কি ভালোই না হতো। তবে হেরে যাওয়ার পাত্র যে গোপাল ভাঁড় নয়, একটা 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 উপায় যে বার করতেই হবে। পেয়েছি। কি পেয়েছো গোপাল দাদু? চুপ, আস্তে কথা বল। কেন গোপাল দাদু? তোরা কি জানিস আমি কেন আমার জমিতে চাষবাস করি না? না দাদু, আমরা তো জানি না। তবে শোন, আমার এই জমির নিচে আমি মহারাজের কাছ থেকে যত স্বর্ণ মুদ্রা উপহার পেয়েছি সেগুলো সব লুকিয়ে রেখেছি। চোর ডাকাত জীবনও জানতে পারবে না এই গোপন কথা। আমরাও কাউকে বলবো না গোপাল দাদু। না না না, তোরা বলবি বলবি। একমাত্র মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হলে তোরা মন্ত্রী মশাইকে শুনিয়ে শুনিয়ে এই কথাটা বলবি। মন্ত্রী মশাই যা পাজি, মন্ত্রী মশাইয়ের কানে এই কথাটা গেলে উনি তোমার সব স্বর্ণ মুদ্রা নিয়ে নেবে গোপাল দাদু। আরে ওটাই তো চাই। না না না, তোরা সব চিন্তা করিস না। আমি শুধু যেটা বলেছি তোরা শুধু সেটাই কর, তারপর জমবে খেলা। একদিন তো হয়ে গেল, গোপালের হাতে আর মাত্র 6 দিন। বেটা পেট মোটা গোপাল একা হাতে জমি চষা তো দূরে থাক, জমিতে জমে থাকা আগাছা তুলতে তুলতেই বুড়ো হয়ে যাবে। ওই দেখ, মন্ত্রী মশাই আমাদের দিকেই হেঁটে হেঁটে আসছে। চল চল, গোপাল দাদু আমাদের যেমনটা বলেছে আমরাও মন্ত্রী মশাইকে তাই তাই শুনিয়ে শুনিয়ে বলি। তোরা কিছু জানিস না বুঝি? আমি সব জানি। তুই কি জানিস শুনি? আমি জানি গোপাল দাদু কেন তার জমিতে চাষবাস করে না। গোপাল দাদু জমির নিচে অনেক স্বর্ণ মুদ্রা লুকিয়ে রেখেছে, তাই গোপাল দাদু ওই জমিতে চাষ করে না, বুঝলি? এটা গোপন খবর, তোরা যেন কাউকে বলিস না আবার। না না, পাগল নাকি? বাচ্চারা যেটা বলে গেল সেটা কি সত্যি? একবার যাচাই করে দেখতে হচ্ছে তো। কি মন্ত্রী, গোপালের খবর কিছু পেলে? না মহারাজ, গোপালের কোনো খবরই আমার কাছে নেই। গোপাল যা কুঁড়ে, গোপালের পক্ষে 7 দিনের মধ্যে চাষবাস করা প্রায় অসম্ভব মহারাজ। দেখুন মহারাজ, দেখুন দেখুন দেখুন, জমি চষতে গিয়ে হয়তো গোপাল লাঙল জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। না না, ঘুমানোর জন্য আমার বাড়িতে বিছানা আছে রাজ্যতীষী।
খামোখা লাঙল জড়িয়ে ঘুমোতে যাব কেন? এ কি গোপাল, তোমাকে যে আমি রাজসভা থেকে বহিষ্কার করেছি, কোন মুখে তুমি আবার রাজসভায় ঢুকলে শুনি? আগে নিজের হার স্বীকার করতে এলাম মহারাজ। গোপাল নিজের হার স্বীকার করেছে। আজকে সূর্য দক্ষিণ দিকে উঠলো। সত্যি আশ্চর্য ব্যাপার। অবাক হওয়ার কিছু নেই মহারাজ, মন্ত্রীমশাই জিতে গেছেন। আপনার আদেশ মতন আমি আর রাজসভায় ফিরব না মহারাজ। আমার জমি যেমন আছে তেমনই থাক। আমি ওই জমিতে আর চাষবাস করতে চাই না। তবে যাওয়ার আগে এটুকু বলে যাই মহারাজ, শুধু আমি কেন, আমার 14 গোষ্ঠীর পায়ের উপর পা তুলে খাওয়ার ব্যবস্থা আমি করে রেখে গেছি। চলি, বিদায় মহারাজ। সে কি, গোপালও হাল ছেড়ে দিল? এইবার বুঝেছি, তার মানে বাচ্চারা যেটা নিয়ে আলোচনা করছিল সেটাই সত্যি। গোপাল নিজের চাষ জমির নিচে স্বর্ণ মুদ্রা লুকিয়ে রেখেছে, তাই বেটা ওই জমিতে চাষ করতে চাইছে না। দাঁড়া, এবার গোপালের জমিয়ে রাখা সব স্বর্ণ মুদ্রা আমার পকেটে ঢুকবে। ওদের তো সবই বলেছি, এবার দেরি না করে ঝপাঝপ মাটি খোঁড়া শুরু কর। সূর্য ওঠার আগেই আমাদের সব স্বর্ণ মুদ্রা বার করে ফেলতে হবে। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, চল ঘটা, লেগে পড়ি। পুরো পুরো জমিটাই যে খোঁড়া হয়ে গেল, স্বর্ণ মুদ্রা কেন, একটা একটা দুটো পয়সাও যে পাওয়া গেল না। এবার কেটে পড়ুন মন্ত্রী মশাই, ভোরের আলো ফুটে উঠেছে। তাড়াতাড়ি চল, গিয়ে দেখি মন্ত্রী আমার কাজ কতটা এগিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গোপাল দাদু, চলো। দেখ দেখ, মন্ত্রী বটার ঘটা 3 বলদে মিলে এক রাতেই আমার জমি চষে ফেলেছে। গোপাল দাদু, খেলার মাঠ এক রাতের মধ্যেই চাষের জমি হয়ে গেছে। তবে নে নে, এবার টপাটপ চারা গাছগুলো পুঁতে ফেল দেখি। তারপর হাত পা ধুয়ে একবার রাজসভায় যেতে হবে। কেন কেন রাজসভায় যাবে কেন গোপাল দাদু? বারে, 1000 মুদ্রা যে আমার পথ চেয়ে বসে আছে। নে নে, শুরু কর। কি গোপাল দেখছি 3 দিনের মধ্যেই জমিতে চারা গাছ লাগিয়ে ফেলেছে। যাই যাই, মহারাজকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। ওরে বাবা রে, কি ব্যাপার মন্ত্রী, সকাল সকাল এত বড় হয়? আগে আগে মহারাজ, গতকাল রাতে ঘুমটা ঠিক বিচ্ছই হয়নি, ওই তাই মানে মহারাজ মহারাজ, আশ্চর্য ব্যাপার, দেখবেন চলুন। সে কি বিজ্ঞানী, নতুন কিছু আবিষ্কার করলে নাকি? আগে না মহারাজ, গোপাল। সে কি, গোপালের আবার কি হলো? ব্যাস,
কাজ শেষ। এই দেখুন মহারাজ, গোপাল চারা গাছ পুঁতে চাষ শুরু করে দিয়েছে। সত্যি তো। এসব কি করে হলো? আরে আরে, এই যে আমার পরম সৌভাগ্য, মহারাজ নিজে হেঁটে এসেছেন আমার চাষ দেখতে। এই গোপাল, ওসব ছাড়ো তো, আগে বলো এসব হচ্ছেটা কি? আগে ধান চাষ মহারাজ। আহা, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি মাত্র 3 দিনের মধ্যে এত বড় জমিতে লাঙল দিয়ে চারা গাছ পুঁতলে কি করে? সবই মন্ত্রী মশাইয়ের জন্য। মন্ত্রী সে আবার কি করলো? অনেক কিছু মহারাজ। মন্ত্রী মশাই সব জন্মজুরদের গিয়ে বলে এসেছিলেন কেউ যেন আমার জমি চষতে না আসে। তারপর কি হলো গোপাল? আমিও অমনি আমার নাতি নাতনিদের মুখ দিয়ে রটিয়ে দিলাম আমার জমির নিচে স্বর্ণ মুদ্রা আছে, এবং মন্ত্রী মশাইকে বিশ্বাস করানোর জন্য রাজসভায় গিয়ে নিজের হারও স্বীকার করে এলাম। এদিকে মন্ত্রী মশাই স্বর্ণ মুদ্রার লোভে সারা রাত জেগে আমার জমি কোদাল দিয়ে খুঁড়ে ফেললেন, কিন্তু স্বর্ণ মুদ্রা পেলেন না। এইভাবে বিনা পয়সায় শুধু বুদ্ধির জোরে আমি আবার জিতে গেলাম মহারাজ। হ্যাঁ নয় মন্ত্রী মশাই, হ্যাঁ। তুমি হলে আমার রাজসভার রত্ন, তোমাকে পুরস্কার না দিয়ে থাকা যায়? তবে তার আগে মন্ত্রীকে আমি শাস্তি দেব। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, আপনার দুটো পায়ে পড়ি মহারাজ, আপনার দুটো পায়ে পড়ি। না 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 না, গোপালের পিছনে লাগার শাস্তি এবার তোমাকে পেতেই হবে। কি শাস্তি মহারাজ? সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই।